আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিটেক চ্যানেলের পক্ষ থেকে আছে আমি এমটি রুবেল মিয়া। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হলো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনারা কীভাবে চ্যাকার্ড সেকশনের বিভিন্ন টুলস ব্যবহার করবেন। তো আমি আপনাদের জন্য একটি নতুন ওয়ার্কশিট তৈরি করেছি। এটির মাধ্যমে আপনারা সাইজিয়ান যে কোনো স্টাইলের সাইজিয়ান খুব সহজেই হিসাব রাখতে পারবেন এবং সেই সাথেই আনকনজাকশন করতে পারবেন। তারপর ডেইলি প্রোডাকশন রিপোর্ট কীভাবে কালেক্ট করবেন এবং প্রোডাকশন টাইমিং কীভাবে বের করবেন, এই 4টি শিটের কাজ আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা এই ভিডিওটি দেখে এই কাজটি খুব সহজে করতে পারবেন এবং চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে এই শিটটি ডাউনলোড করে আপনারা সরাসরি মোবাইলে মাইক্রোসফট এক্সেল অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোম্পানির এরকম রেগুলার একটা সাইজিয়ান লিস্ট দেওয়া থাকে। তো ধরুন এখানে আপনার যে রেগুলার সাইজিয়ান লিস্টটি দেওয়া আছে, তো এখানে আপনার নতুন একটি স্টাইল যদি ঢুকে, তো সেক্ষেত্রে আপনার কী কাজ করতে হবে, এখানে আপনি স্টাইলটা লিখে দিলেন। যেমন আমি এখানে একটি স্টাইল লিখে দিচ্ছি, ধরুন স্টাইল T07। তো এখানে আমাদের এই সাইজগুলো কিন্তু একটু ভিন্ন রকম হবে। তো আমরা যদি এখানে এই আমাদের চার্টে লেখা আছে হোয়াইট কালারের সাইজ সুতাটা হলো 95, তো 95 সাইজের সাইজ সুতা হোয়াইট। তো এই সুতা আমরা দিয়ে দিলাম 95, এরপর দিয়ে দিলাম 100, এরপর 105, এরপর 110, এরপর হলো 115। তো দেখুন এই সিরিয়ালে যদি আমাদের যে কোনো সাইজে আসুক, শুধু আমরা এই সেলে স্টাইল ইনপুট করব এবং এই যে মাঝে মাঝে SMS-এর কিছু মাল আসে যেটা আমাদের রেগুলার ইয়ানের সাথে মিল নেই। তো ধরুন এখানে যদি আপনার আসে, তো এখান থেকে শুরু করুন। সবুজ কালার ইয়ান, এটা ধরুন 2Y এবং তারপর দেখুন 4Y। তো এইভাবে এখানে স্টাইল লিখবেন এবং এই সোজা এই সেলগুলোতে সাইজ লিখবেন। তাহলে আপনাদের সাইজিয়ান লিস্টটি মনে রাখতে খুব সুবিধা হবে এবং মোবাইলের মাধ্যমে এটা আপনারা খুব সহজে করতে পারবেন। আশা করি এই ওয়ার্কশিটের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও এই যে ওয়ার্কশিট ব্যবহার করার ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে, চাইলে এখানে লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। এরপর আমরা এই আনকনজাকশন এই ওয়ার্কশিটটি যেভাবে ব্যবহার করব, তো আমাদের স্যাম্পল বানানোর পর আমরা যদি ওয়েট করি, তো এখানে যদি আমরা শুধু গ্রামগুলো ইনপুট করি, ধরুন এক্সেল সাইজের 125 গ্রাম এবং এস সাইজের 29 গ্রাম। তো এইভাবে যদি আমরা এখানে গ্রাম ইনপুট করি, তো দেখুন বাকি কাজগুলা গ্রাম টু LBS, এখানে দেখতে পাচ্ছেন গ্রাম টু LBS। তো এই যে 12 পিসের যে ওয়েটটা, এটা অটোমেটিক বের হবে, এখানে আর আপনাকে কিছু করতে হবে না। তো এই আনকনজাকশন এই ওয়ার্কশিটের ব্যবহারটা আপনারা বুঝতে পারলেন। এরপর আমরা দেখাবো প্রোডাকশন রিপোর্ট আমরা ফ্লোর থেকে যেভাবে কালেকশন করি। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে এই সেলগুলোতে স্টাইল নেম দিয়ে দিতে হবে। তো ধরুন আমি এখানে স্টাইল নেম দিয়ে দিচ্ছি T07। একটা লাইনে সর্বোচ্চ 3টা স্টাইল, ধরুন 656 দিলাম একটা। এরপর এখানে দিলাম 174। তো এই সেলটা হলো আমাদের স্টাইল নেম, আর এটা হলো এই সেলটা আমরা ব্যবহার করবো মেশিন নাম্বারের জন্য। তো এখানে ধরুন এই যে আমি এখানে দিয়ে রেখেছি 351 নম্বর মেশিন। 351 নম্বর মেশিনে আমি এখন যদি প্রোডাকশন রিপোর্টটা উঠাতে যাই, ধরুন এখানে 70 পিস T07 এবং 656 স্টাইলের 25 পিস। তো এইভাবে আমরা এন্ট্রি করতে পারি এবং 174-এর 10 পিস। তো এইভাবে আমরা যদি এই ডাটাগুলো এন্ট্রি করি, আবার 356 নম্বর মেশিনে এইভাবে আমরা এন্ট্রি করলাম এই স্টাইলের 360 পিস, এই স্টাইলের
280 পিস, 174-এর 50 পিস। তো এইভাবে করার পর এই যে আমরা নিচে কিন্তু দেখতে পারবো আমাদের টোটাল কোন স্টাইলের কত পিস অটোমেটিক বের হবে এবং সাব টোটাল কত 795 পিস। এখানে সবগুলা টোটাল হলো এটা এবং প্রত্যেক স্টাইলের টোটাল হলো এটা। তো এইভাবে কিন্তু আপনারা ডেইলি প্রোডাকশন রিপোর্টটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এরপর দেখাবো টাইমিং শিটটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো এই কাজটি করার জন্য আমরা যখন আমাদের স্যাম্পল ক্রিয়েট করি, ধরুন ব্যাকপার্ট, ফরম পার্ট, স্লিভ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট, ফরম পার্ট, স্লিভ এবং আদার অনেক সময় হুড থাকে বা নেক থাকে। এখানে আমরা যদি এই ডাটাগুলো ইনপুট করি তাহলে এই যে এখানে টোটাল টাইম পার মেশিন প্রোডাকশন এবং 4 মেশিন প্রোডাকশন, তারপর 6 মেশিন প্রোডাকশন কত হবে এইটুক কাজ কিন্তু অটোমেটিক করা যাবে। তো ধরুন আমি এখানে এম সাইজের একটি স্যাম্পল বানালাম এবং এখানে টাইমিংটি দিয়ে দিলাম। স্যামসাং এম সাইজের ব্যাকপার্ট টাইমিংটা ধরুন 20 মিনিট এবং ফরম পার্ট দিলাম 21 মিনিট, তারপর স্লিভ দিলাম 17 মিনিট এবং নেক যদি থাকে দিব, না থাকলে বা অতটা কিছু দিতে হবে না। তো দেখুন টোটাল টাইমিং কিন্তু আমার অটোমেটিক বের হলো 75 মিনিট এবং পার মেশিন প্রোডাকশন 9 পিস, 4 মেশিন প্রোডাকশন 35, সেই সাথে 6 মেশিন প্রোডাকশন 53 পিস। তো এই সিটটি এভাবে ক্রিয়েট করলে আপনারা কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমাদের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি টাইমিং সিটটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সরাসরি আপনাদের মোবাইলের মাধ্যমে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।